আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। মনিরুল ইসলাম ভাই, আমি বরাবরের মতোই আসলে মনিরুল ইসলাম ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি। ইদানিং জানতে পারতেছি যে মনিরুল ভাই একটু অসুস্থ, এবং এখন জানতে পারলাম যে তেনার যে ধানের একটা ক্ষেত আছে, আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জেনেছি, সেই ফসলি জমিটা আসলে একদম পানির নিচে চলে যাচ্ছে। চলুন শুরু করি যে আসলে তার বর্তমান পরিস্থিতি আসলে কেমন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ 3-4 দিন হলে অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ একটু আমি সুস্থ হয়েছি। গতকালকে এক ভাই আমাকে বলছে যে তোমার ধান ডুবে যাচ্ছে। তো আমার ধান দেখতে আমি অলরেডি মাঠে চলে আসছি। এই দেখেন চতুর্দিকে ধান, অনেক ধানের জমিতে দেখেন পানি গলায় গলায় চলে আসছে, বুঝতে পারছেন? অনেক পানি। সেই জায়গায় থেকে আমার ধানের ভুঁই দেখতে আসতেছি। ইনশাল্লাহ পরাই ধানের ভুঁই আমি পরাই পায়ে গেছি। সেই জায়গায় এই জমিটা সম্ভবত নিচু একটা জায়গার জমি, যার কারণে খুব দ্রুত আসলে পানি চলে আসছে। থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আর আমরা কৃষক, আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরে থাকতে হয়, তাছাড়া হয় না। এক আবাদ নষ্ট হয়ে গেলে ধৈর্য ধরে আর এক আবাদ করার চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে হয়। সেই জায়গায় থেকে দেখেন কি পানি হয়ে গেছে। এই কয়েকদিনকার বৃষ্টির কারণে দেখেন এইসব ধান তো ডুবেই গেছে, বুঝতে পারছেন? অলরেডি চলে এসেছি ধানের ভুঁয়ে। এই যেটি আমি নিশানা লাগাই দিয়ে গেছিলাম, এখানে এখন মনে হয় আমার বিশ্বাস যে এক মাজা পানি, আমার বিশ্বাস আমি নামি আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমার ধান। গতকালকে আমার এক ভাই বলল যে ভাই আপনার তো ধান ডুবে গেছে। তো এইভাবে আমাকে আসলে সিঙ্গেল দেওয়া তার ঠিক হয় নাই। আমি সারা রাত আমি ঘুম পাতে পারিনি, সারা রাত আমি ঘুম। ও, ইনাকে একজন খবর দিচ্ছে যে ভাই এক রাতের ভিতরে আপনার ধান তলায় গেছে। এই চিন্তায়, এই টেনশনে সে রাতে ঘুমাইতেই পারে নাই। তাই বলতেছে এইভাবে আসলে বলাটা ঠিক হয় নাই। ধানের মানে বেশিরভাগ অংশই আসলে পানির নিচে। পাতে পারিনি যে আমার ধান, এত কষ্টের ধান আমার, সেই ধান ডুবে গেল। সেই জায়গায় থেকে আমি মন খালি চাচ্ছি আমি ধানের জমিতে যাব। এখন তো ওই ধানের জমিতে হাইটে আসা সম্ভব না। সেই জায়গায় থেকে মনে করেন যে চতুর্দিকে দেখেন পানি। যেগুলা আমার থেকে আরো 1 মাস আগে যে ধান লাগাইছিল তাদের কিন্তু ধান কোনো সমস্যা হয় নাই। দেখেন 1 মাস আগে যেগুলা লাগাইছিল তাদের ধানও ঘন, ধানও কিন্তু বড় হয়ে গেছে। কিন্তু আমরা আর কি নামলা ধান লাগানো হয়েছে, ধানটা একটু পাতলা হয়েছে। অনেক ধান দেখেন যেগুলা ছোট ছিল সেগুলা ডুবে গেছে, যেগুলা একটু লম্বা হয়েছে সেগুলা আর কি আপনার একটু জায়গা আছে। তে আল্লাহর রহমতে যদি পানি যদি কম বাড়ে, কম বাড়ে, তাহলে আল্লাহর রহমতে মনে হয় আমি এই ধানটা আমার কপালে থাকবে, আমার নসিবে থাকবে, আমার রিজিকে থাকবে। আর যদি পানির বার বেশি হয়ে থাকে তাহলে এই ধানের আশা আর করা যাবে না, এই ধানের আশাটা বাদ দিতে হবে। তবে ব্যয়বহুল খরচ করেছি নামলা ধানে। যে কোনো ফসলে যখন নামলা হয়ে যায় তখন সেই ফসলটার প্রতি মানে খরচটা বাড়ি যায়। সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস। নামলা ধান মানে জিনিসটা বুঝলাম না। দেখতে পাচ্ছেন আমার এই যে ধান, আমার অনেক বুঝতে পারছি। নামলা ধান মানে নামি, মানে যে একটা সময় আছে ওই নির্দিষ্ট টাইমের ভিতরে আসলে ধানটা খেতে লাগাইতে হয়, তার একটু সময় যদি পার হয়ে যায় তাহলে সেই খরচটা তুলনামূলকভাবে একটু বেড়ে যায়। কষ্টের ধান এটা। আমি নীরব হয়ে যাচ্ছি। তবে সেই জায়গায় থেকে আমি গতকালকে এক ভাইয়ের কথা শুনি তো আমি আরো নার্ভাস ছিলাম। নিজের জমিতে আসি অনেকখানি একটু আমার ভালো লাগতেছে যে আল্লাহর রহমতে যে অর্ধেক ডুবিছে, যেগুলো একটু ছোট ছিল সেগুলো পানির নিচে গেছে, আর যেগুলা একটু বড় আছে, লম্বা ছিল, সেগুলা কিন্তু আপনার এগুলা জাগিয়ে আছে। তো সেই জায়গায় থেকে এটা আমন ধান, তো এটা পানির সাথে 22 খেলি বড় হয়। কিন্তু এই আমন ধান পানির সাথে আসলে বেড়ে ওঠে, পানি যতটুকু উঠবে তার থেকে আরেকটু বেশি বাড়বে, মানে পানির থেকে বাড়ে, ওরা সবসময় পানির থেকে একটু বাড়ে। নামলা হওয়ার জন্য বাঁশ আর কি দিবি, সে বাড়তেই পারতেছে না, বেড়ে উঠতেই পারতেছে না, বুঝতে পারছেন? এই তো হচ্ছে অবস্থা। আমি আপনাদের আর কি হচ্ছে পানির মধ্যে আমি একটু নামি আপনাদের দেখাবো যে হচ্ছে কতখানি এখানে পানি আছে। বিসমিল্লাহ, আমি পানির মধ্যে নামি। বিসমিল্লাহ। এই দেখেন পানির মধ্যে নামিছি, পরাই দেখছেন? এই দেখেন পানির মধ্যে নামিছি দাদা, এই দেখেন পানির মধ্যে নামিছি। হাঁটুর উপরে পানি,
মাজা এখনো হয় না এখানে পানি। সেই জায়গায় থেকে দেখেন ধানগুলো কিন্তু প্রায় কিছু কিছু ধান এক বুক করে হয়েই গেছে, এক বুক করে কিন্তু হয়ে গেছে। সেই জায়গায় থেকে আল্লাহ রহমতে যদি আমার এই ধানটা কিছু কিছু ধান এক বুক করে হয়ে গেছে, পানি মানে যে বুক অবধি চলে আসছে, প্রায় কাছাকাছি চলে আসছে অনেক ধান। তাই বলতেছে যে কিছু কিছু ধান এক বুক প্রায় হয়ে গেছে। অবস্থায় এখন বর্তমান আছে। বৃষ্টি বাদল তো হচ্ছেই, এই বেলা না হলেও আরেক বেলা হচ্ছে, আরেক বেলা না হলে আরেক বেলা হচ্ছে। আপনি চাই বলেন, ভাইয়ের সানগ্লাসটা কিন্তু জোস, ভালো লাগতেছে। না হয় রাতে হচ্ছে, এরকম অবস্থা। দেখেন আকাশটাও কিন্তু ঘোলা, আকাশটাও কিন্তু দেখেন দুপুরবেলা আকাশটা কিন্তু ঘোলা আর জায়গা জায়গা মেঘলা মেঘলা। সেই জায়গায় থেকে আল্লাহ যদি একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ যদি আমার রিজিকে যদি এই ধানটা রাখে তাহলে আমি পাবো, আর আল্লাহ যদি আমার রিজিকে না রাখে তাহলে আমি পাবো না। এই জন্য আমার এই 1 মাস আগা যারা ধান লাগাইছে, যারা নিচু জমিতে লাগাইছিল, তাদের অনেক জমিতেই আর কি ডুবি গেছে। তো একটু উঁচা জমির কারণে আর নাবি ধান কারণে কিছু ধান ডুবিছে, আর কিছু ধান আপনার জায়গায় আছে মাথাগুলা। তো এখন অর্থাৎ এই ধানটা বললো যে 1 মাস আগে যেগুলো ছিল ওই অবধি যদি এই ধানগুলো লাগাইতো এই সমস্যাটা আর আসলে হইতো না। সেই সময়টায় যদি আসলে এই ধানগুলো লাগাইতো, ধানগুলো বড় হয়ে যেত, পানিতে শুইতে পারতো না, পানির উপরে থাকতো, ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম ছিল। বলা যাচ্ছে না। এবং নামিতে হওয়াতে ওর খরচটা বেড়ে গেছে, সার ওষুধের দেওয়ার পরিমাণটা আসলে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি, সবারই যারা একটু পরে পরে ধানের রোপণ করে তারা সবসময় একটু সার ওষুধ বেশি দেওয়ার চেষ্টা করে, যাতে ওই পরিমাণটা মানে পাশের যে জমি আছে সেই জমির অবধি জানি একটু বেড়ে উঠতে পারে। এই জন্য আসলে খরচটা আসলে বেড়ে যায়। আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই আমার মানতে হবে। আর এই আমন ধানটা যে কোনো ধানই, যে কোনো সবজি, যে কোনো ফসল প্রতিটা মানুষের রিজিক। আমরা মানুষ, প্রতিটা মানুষের কিন্তু রিজিক। এই ধানের থেকে চালের যে গুঁড়া, সেটা কিন্তু গরু বাছুর হাঁস মুরগি কিন্তু খায়, তাদেরও কিন্তু একটা রিজিক। কিন্তু এখন সেই জায়গায় থেকে যে কোনো ফসল সবারই কিন্তু রিজিক। এই একা যে কৃষক আবাদ করতেছে আর এটা শুধু খালি কৃষকই খাবে, এটা কিন্তু না। কৃষকও পরিশ্রম করে, খরচ করে, তারপরে কিন্তু আপনার হচ্ছে আবাদটা কিছু খায়, কিছুটা বিক্রি করে আরেকটা ফসল করার জন্য। মাছ ফেলানো যায় না, ধানের খড়, ধানের চোচা আর ভিতরের জিনিস তো আমরা খাই। সেই জায়গায় থেকে প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন, কৃষি কাজ করতে পারে, কৃষকদের যেন ধৈর্য থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থেকে একটু সুস্থ হচ্ছি। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালাম। বেশ কিছুদিন ধরে জানতেছি যে ভাই আসলে অনেকটা অসুস্থ। দোয়া করি সে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আসলে উপহার দেয়।